হরিনাম যে কত জরুরি। হরিনাম মানে কেবল হাত তুলে নাচা গাওয়া এটাই শেষ কথা না। হরিনাম হচ্ছে কি এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। এই জীবনের শেষ দিন পর্যন্ত ভগবত তত্ত্বটা জেনে মরতে পারলে বাস কাল্লা ফতে, কাজ হয়ে গেল। আর যদি না জেনে মরে যান তাহলে বিফল হলো। কেন না, আবার ৮০ লক্ষের লাইনে পড়ে যাবে। কীট পতঙ্গ জীব জন্তু কৃমিকীট বৃক্ষ লতা আদি করে ৮০ লক্ষ বার জন্মের পরে মানব জন্ম। সহজেই বুঝতে পেরেছেন যে এটা একবার হারালে, একবার অবহেলা করলে ৮০ লক্ষ বার জন্ম নিতে। গতকাল মানে দিনের বেলা এমন মশা গায়ে লেগেছে, একটা ছেলে এসে আমাদের আশ্রমে ঠাই করে ৩টে মশা একসঙ্গে মেরে দিল। মেরে দিয়েই বলছে, প্রভু আমি তো পাপ করে ফেললাম। আগে তো বলবি, মেরে দিয়ে কি বলছি? বলে প্রভু তাহলে যে মরে গেল কি হবে? বলে কিছু হবে না, এরা ৩ দিনের আয়ু। মশার হচ্ছে ৩ দিনের আয়ু। একদিন জন্ম নেয় আর একদিন বেঁচে থাকে, করে গান গায়। আর মানুষের যদি সে গান ভালো না লাগে ঠাই করে দেবে। একবার জন্ম হয়ে গেল। এরকম লক্ষ লক্ষ কৃমিকীট জন্ম হচ্ছে মরে যাচ্ছে, পিপিলিকা জন্ম হচ্ছে মরে যাচ্ছে। এগুলো তারা ওই লক্ষ লক্ষ বার জন্ম, মৃত্যু। মৃত্যু না হলে জন্ম হবে না, তাই বারবার জন্ম নিচ্ছে বারবার। এই জন্মগুলো হতে হতে ৮০ লক্ষ বার হলে তবে আপনি একবার মানব জন্ম পাওয়ার সুযোগ পাবেন। সেই সুযোগের যদি সৎ ব্যবহার করেন আবার চান্স পাবেন, আর যদি না করেন আবার লাইনে চলে যাবেন। ভজরে ভজরে আমার মন অতি ভজরে ভজরে আমার অতি দেবতা ৪ জন নল দেবতার রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের চরণ মাটিতে লাগে না। মেয়েটার বুঝতে সুবিধে হলো, মালাখানা নিয়ে একবারে দেয় তো দেয় তার প্রিয়তম নল রাজার গলায় পরিয়ে দিয়ে। নল রাজা বলে, মেয়েটার কি সাহস গো, ৪ জন দেবতা সাক্ষাৎ দাঁড়িয়েছে, একবার এরকম করে দিলে মরে যাও, কিন্তু সে মালাটা আমারই গলায় দিয়ে দিলে। কি বললি তুমি? ও মেয়ে, মালাটা আমার গলায় দিলে, দেবতা দাঁড়িয়ে আছে। বলে কেউ কিছু করতে হবে, আমার যাকে ভালো লেগেছে আমি তাকে দিই। আরে তুমি দেবতার শক্তি জানো, এই যে ভুলটা করলে, বলে সে আমি দেখে নিই। আমার যেটা ইচ্ছে ভগবান আমার পূর্ণ করেছে, এর জন্য ভগবানকে ধন্যবাদ, এর জন্য ভগবানকে শ্রদ্ধা, এর জন্য ভগবানকে বারবার প্রণাম নিবেদন। ৪ জন দেবতার ছদ্মবেশে থাকলেন না, নলের রূপ ছেড়ে দিয়ে স্বয়ং ৪ জন স্বরূপে দাঁড়িয়ে গেলেন। দময়ন্তী দেবী স্বামীকে বললেন, স্বামী দেবতাদের প্রণাম করো। বিয়েতে দেবতাদের প্রণাম করার সুযোগ হয়েছে। ৪ জন দেবতাকে প্রণাম করলেন, ৪ জন দেবতা হেসে উঠলেন। আচ্ছা মেয়ে, তোমাকে বলি হারিয়ে যাই, তুমি চিনলে কি করে? আমরা যে ছদ্মবেশে ঢুকেছি, তুমি স্বামী চিনলে কি করে? বলে, আমি গুরুদেবের কাছে গান শুনেছি, আমি যে কীর্তন শুনেছিলাম তাতে দেবতাদের লক্ষণ আমি শুনেছিলাম, আর সেটা মনে ছিল আপনাদের চিনতে সুবিধে।
খুশি হয়ে বলে, মেয়ে আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি চির সীমন্তিনী হবে। যতদিন চন্দ্র সূর্য থাকবে তোমার স্মৃতির সিঁদুর ততদিন থাকবে, আর লোকে তোমার চরিত্র নিয়ে তোমাদের দুজনের গুণগান গাইবে। অগ্নিদেব বলে, আমি তোমাদের কাছে চিরকালই থাকবো, যখন যে কাজে লাগাবে আমি আছি, ঘরে লাগিয়ে দাও, আগুন লাগিয়ে দাও, তবে আমি তোমাদের আজ্ঞাবহ হয়ে থাকবো। বরুণ দেব বলে, জলের অভাব হবে না, বলো তো বন্যা করে দেবো, আমি সব সময় তোমাদের কাছে আছি, হিরে মণি মুক্তা হার যখন যা চাইবে ওটা আমার কাছে পাবে। যম দেবতা বলে, মৃত্যু এলেও আমি আর আমি যমের মৃত্যুর দেবতা যমরাজ, তা আমি আজ এসে তোমাকে দেখে আমি খুব খুশি হলাম যে তোমার ভজন সাধনের দ্বারা, তোমার সততার দ্বারা তুমি দেবতাদের চিনে ফেললে, আবার দেবতাদের প্রত্যাখ্যান করে তুমি সেই মানবকে বিয়ে করলে, এর জন্য তোমাকে ধন্যবাদ। তোমার যদি অকালে কেউ মৃত্যু নিতে আসে, আমি সেখানে এই গদা নিয়ে দাও। চারজন দেবতা প্রসন্ন হয়ে খাওয়া দাওয়া করে খুব ভালো সেবার ব্যবস্থা করেছেন দেবতাদের জন্য। মাল্য চন্দন দিয়ে ভূষিত করে দেবতাদের বিদায় দিলেন। দেবতারা খুব গল্প করতে করতে যাচ্ছে, ধন্যী মেয়ের জীবনখানি, ধন্যী মেয়ের জীবনখানি, এমন মোরা দেখি নাই গো, ধন্যী মেয়ের জীবনখানি, এত বলি দেবতা ঘরে ফিরে যা, এত বলি দেবতা ঘরে ফিরে যা, হেন বেলা কালো মানুষ পথে দাঁড়া, এই লোক বোধহয় আপনাদের দেশে নাই, খুব কম আছে না? এ দেখলেই বুঝে যাবে কোন রতন। হ্যাঁ, দেবতাদের পথে আর একজন দেবতা দেখালো, সে এরকম করে, মা গো আনন্দময়ী নিরানন্দ ভয়না, মা গো আনন্দ নিরানন্দ ভয়না। দেবরাজ ইন্দ্র, বরুণ, অগ্নি, যমদেব দাঁড়িয়ে গেল। কিছু বলবে কলি? কি নাম বললো? মানে সাবধান থাকবেন, কলি যে শুধু কলিকালের রাজা তা না, রাজাটা কলিকালের, কিন্তু কলি চিরকাল আছে, ভয়ঙ্কর জিনিস। কলির সঙ্গে দেখা হয়ে গেল। দেবরাজ ইন্দ্র বলছে, কলি কি ব্যাপার, তুমি কাছা মেরেছো কেন? হ্যাঁ, এবারে সুন্দর করে ফেস করেছো, কি ব্যাপারটা কি? গায়ে এত সেন দিয়েছো, কি কোথায় যাবে? খবর রাখেন না, দময়ন্তীর বিয়ে, আমি তাকে আসবো নিয়ে, এই জন্য আমি তৈরি হয়ে গেছি, আমি যাচ্ছি। দেবরাজ ইন্দ্র হেসে বলে, সে আর নাই, নাই মানে আমরা সেখান থেকেই আসছি, পান চিবোতে চিবোতে আসছি, মুখশুদ্ধি দিয়ে দিয়েছে, বিয়ে আর আছে সে তো অনেক আগে শেষ হয়ে গেছে, বিয়ে শেষ হয়ে গেছে। বিয়েটা করলো কে? কারণ তোমরা কোথায় ছিল? বলে আমরা লাইনে ছিলাম। তোমরা লাইনে থাকতে মালাটা কার গলায় পড়লো? বলে মানুষের গলা। কোন মানুষ? কোন মানুষ না অন্যকে? মালা দেবতার গলায় না পড়ে মানুষটাকে, তার নাম হচ্ছে নল।
তবে এটার নাম আমি শুনেছি খুব ধার্মিক, খুব বুদ্ধিমান, খুব গুণবান, খুব বীর্যবান। আরে আমি নয় লেট করে ফেলেছি, তো আজ হতে গিয়ে সেলুন বালাই লেট করে সেলুন বালাই আমাকে বলেছিলাম যে একটু মেকআপটা ঠিক করে দে, করতে গিয়ে লেট হয়ে গেল, বিয়ে হয়ে গেল। হ্যাঁ হোক, সেটা যায় আসে না, কিন্তু দেবতাদের বঞ্চিত করে মানুষ। হ্যাঁ, আমিও দেবতা, ওরাও দেবতা, মানে দেবতাকে অপমান করা মানে আমাকেও অপমান করা। ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না, নজরাজা তোমায় ছেড়ে দেব না, এমনই করে মারব তোমায়, নজরাজা তোমায় ছেড়ে দেব না। ছেড়ে দেব না, দেখি করে কেবা ছেড়ে দেব না, যে যাই তোমরা বলো না কেন আমি তাকে ছেড়ে দেব না। এত বলি সেই কলি চলে পৃথিবীতে, যারে দেখে তারে বলে শুধাই কোন পথ, যারে দেখে তাকে বলে যাব কোন পথে, বলে দাও গো, বলে দাও গো, আমায় তোমরা বলে দাও, আমায় তোমরা বলে দাও, আমি কোন পথে গেলে পাবো তাকে, আমায় তোমরা বলে দাও, বলে কোন পথে গেলে আমি কোন পথে গেলে পাবো তাকে, আমায় তোমরা বলে দাও। আমি প্রতিশোধ নেব, বিনা জ্বালায় জ্বালায় জ্বালাই, আমায় তো কেউ চেনে না বুঝে, জ্বালায় জ্বালাই জ্বালাইব, তাকে জ্বালাই জ্বালাই জ্বালাইব, তাকে জ্বালাই জ্বালাই জ্বালাইব, এখন জ্বলে পুড়ে মরবে তবে জ্বালাই জ্বালাই জ্বালাইব, হয়ে বলে পুড়ে মরবে তারে জ্বালাই। হ্যাঁ, বোঝার বিষয় আছে, বলি চিরকাল আছে, আজও এখানে আছে, এখানে হরিনাম হচ্ছে, সে কাছাকাছি আছে, কিন্তু কখন কাকে ধরে, কলি কার কাছে যায়, কলি কোন জায়গায় যায়, কলি পাঁচটা জায়গা তিনি বলেছেন যে আমি সেইখানে থাকবো, এর ভেতরে বাড়বে। সেটা কি? প্রথমে হচ্ছে যেখানে তাস সেখানে কলির বাস। ভাগ্য ভালো যে আপনাদের এখানে কেউ তাস খেলে না, এটাও খেলে, বাকি তাসও খেলে। তাস যারা খেলে তারা জানে মায়ের ঔষধ পকেটে রেখে এই দানটা খেলে। দোকানদার দাদাও বলছে বলে এই দানটা খেলে। চিচিঙ্গা কিনে নিয়ে গামছায় বেঁধে এই কাপড় বাস চিচিঙ্গা বাঁধা। বউ বলেছিল চিচিঙ্গা ভাজা দিয়ে ভাত খা। চিচিঙ্গা নিয়ে রাত 2:30টা বেজে গেল, সে কাপনের টেক্কা এ যারা খেলে তারা জানে। তারপরে আবার এর মধ্যে যদি পয়সা ঢুকে যায়, কেউ পয়সা দিয়ে খেলে, কখন সকাল হবে সে জানে, দেউলিয়ে হয়ে যাবে, তবু তার ফেলুয়ার হওয়ার জ্ঞান আসবে না। এই তাস যেখানে, কলির বাস সেখানে। আপনারা বললেন এটা নাকি এখানেও আছে, সাবধানে থাকবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পাশা। পাশা মানে জুয়া খেলা, লটারি খেলা, এখানে নাই। এগুলোও আছে গো, কি করে আপনারা বেঁচে আছেন গো?
আর স্ত্রীর মানে শাখা পর্যন্ত বিক্রি করে দেয়, বিয়ে লটারি কাটে, জুয়া খেলে, কি সর্বনাশের জিনিস। ও দাপর যুগেও ছিল, যুধিষ্ঠির মহারাজ পাশা খেলেছিল, আর এ যুগেও। আরে পাশা থাকলো, তুই ওথায় বাসা বাঁধবি কেন? খেটে খা না, পরিশ্রম কর না, খালি লটারি দোকানে মাথা চুলকায়। এরা বিনা পরিশ্রমে রাজা হবে, ওরে ছেড়ে দে না, তুই ভ্যান টান না, তাতেও 2 পয়সা পাবি, সলিড থাকবে, অধর্ম পথে যাবে না। আর ওইভাবে রোজগার করবি, কোন গলি দিয়ে যাবে তুই তাকে ধরতেও পারবি। প্রেম সে বলো, গলি কোথায় গেল? এই তো 2টো গলি এলো, তাস পাশা। এর পরেরটা আপনাদের এখানে কেউ খায় না, সুরা, কেউ খায় না। হ্যাঁ তাই না? ভাগ্য বল, আমি প্রণাম জানাই এখানে। হ্যাঁ বোধহয় 2-4 জন বাদে বাকি কেউ নাই। আমি আশ্চর্য, জানেন, এই দোকানদারের কোনো ঝাঁপ তাড়া নাই, মানে দোকান টোকান নাই, এই দোকানে কোনো আলোও জ্বলে না, কাউকে বিজ্ঞাপনও দিতে হয় না, খরিদ্দার তাকে খুঁজে খুঁজে। বিপিনদা কথা গো, সে পরান দাদা বলে, রে আমি হেতারে, সে যেখানে সেখানে দোকান খুলে দেয়, খরিদ্দার তাকে খুঁজে খুঁজে যায়। এ কি জিনিস গো, গলি গলি মে ফুকারে দুধ নেবে গো, দুধ বিক্রি হয় না হাঁক ডাক দিয়ে, কিন্তু মদ বিক্রি হয় বিনা আলো জেলে। আমরা মানুষ তাতেই লাইন দিই, দুধ কেউ কিনে খায়। বলো রাধা মাধব কি, কৃষ্ণ কানাইয়া কি, কলি পাওয়া গেল কি? তাস পাশা সুরা, যেখানে সুরা সেখানে কলি আছে, বলাই আছে, ভাগবতে বলা আছে কোন কোন জায়গায় কলি বাস করে। সুরা যার ঘরে ঢুকেছে তারা জানে যে কি নাস্তা নামক হচ্ছে, কি শান্তিতে তারা আছে। কখন ঢুকবে কোনো ঠিক নেই, কার গাড়ে হাতুড়ি পড়বে কেউ জানে। বেঁকে যাবে তবু এরা কথা কম কয়, কাজ বেশি করে। বলো রাধা মাধব কি? তাহলে আরো বাকি আছে, সেটা কি? এরপর আছে নারী। নারী মানে আমার মায়েরা না, সে নারী আলাদা। সেটা কি? বৈধ অবৈধ নারী। বৈধ মানে যারা বিধিপূর্বক দেবতা গন্ধর্ব ভগবানকে সাক্ষী রেখে বিয়ে করেছেন, এদেরকে বলা হয় বৈধ বা বিধি। ঠিক আছে, কিন্তু অবৈধ যাদেরকে বিয়ে করলো না, নিজের পত্নীকে ত্যাগ করে নরাধম পুরুষ, সে অবৈধ নারীর সঙ্গ করে, ওইখানে করে থাকে। আর যে নারী নিজের পতি দেবতাকে ত্যাগ করে উপপতি ভজন করে, ওই নারী পরের জন্মে দ্বিচারিণী পতিতালয়ে জন্ম, যার কোনো নিজস্ব স্বামী থাকবে না, যার কোনো সংসার থাকবে না, পর পুরুষের ভোগ দেবে। এরা কারা? যারা পৃথিবীতে আছে এরা কারা? এরা এই ধরনের স্বেচ্ছাচারী নারী। এই না কলি সেখানে থাকবে, যে নরাধম পুরুষ, যে নরাধম নারী এই সঙ্গ করে, এই এর মধ্য দিয়ে আনন্দ নিতে চায়, এটা করে ব্যভিচারী করে, সেখানে কলি বাস করে, কলি এটাই যোগাযোগ করে। তাহলে এটা হলো। আর একটা, সেটা হচ্ছে হেম। হেম মানে সোনা, ভারতীয় সম্পদ। যে সম্পদ মানুষের কাছে থাকলে এই 4টা জিনিস সে বেলেল্লাপনা করে, অনায়াসে করে। অর্থ থাকলে সে এইভাবে ফুর্তি করে, তাস খেলে, পাশা খেলে, জুয়া খেলে, অবৈধ নারী সঙ্গ করে, সুরাপান করে, এগুলো সম্পদ। তাই কলি পরীক্ষিত মহারাজের কাছে 5টা জিনিস চেয়ে নিয়েছে যে আমাকে আশ্রয় দেন, আমি থাকবো কোথা কলিকালে। তখন পরীক্ষিত মহারাজ এই 5টা জায়গা তাকে দিয়েছে, এই জায়গায় তুমি থাকবে, তুমি ধর্ম যেখানে চলবে, যেখানে হরিকথা হবে, সৎ মানুষ থাকবে, সেখানে তুমি যাবে না। বললাম যাব না, তবে আমি পাশে থাকবো, তবে আমি পাশে থাকবো, কোনো উলট পালট দেখলেই ঢুকে যাবো। এবার আজকের লীলাতে আপনাদের এই কাহিনীটাই কেবল একটু শুনিয়ে দেব।
যাতে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। বলি চিরকাল এবং সব সময় আমাদের আশেপাশেই আছে, শুধু আমাদের ত্রুটি খুঁজলেই, ত্রুটি দেখলেই আমাদেরকে ওই কলি মর্তধামে রাগ করে এলেন, ক্রোধ করে, হিংসা করে এলেন, দেবতাকে অপমান করে মানুষের গলায় মালা দেউলে করে ছাড়বো, না কানি চুয়ানি দেব। তুমি চেনো না আমি কে, এটা আমি, এই কলিকালের রাজা আমি। আর তোমরা আমাকে বাদ দিয়ে দেবতাদের অপমান করে আমি বিয়ে করতে যাবো, সেলুন্দকানি দেরি হয়ে কিন্তু আমাকে বঞ্চিত করে বিয়ে হয়ে গেল, আমি ছেড়াবো, তোমাদেরকে আমি দেউলে করে ছাড়ব। কি করলো? ওই আশেপাশে ঘুরে বেড়াতে লাগলো। নল দময়ন্তীর 12 বছর কেটে গেল, কোনো ত্রুটি খুঁজে পাচ্ছে না। কৃষ্ণ ভজন করে আর রাধা মাধবের সেবা দিয়ে জীবন যাপন করছে। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। কীর্তন কি রকম, যার ঘরে আছে কলি বাইরে দাঁড়িয়ে থাকবে, ভেতরে ঢুকতে পারবে না। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ জীবনে জীবনে ওই জীবনে মরণে না গতি নাকি মন, জীবনে মরণে গতি নাহি যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর। বলো ধ্বনি। আমার ভালো লাগছে আপনারা খুব মন দিয়ে বোঝার চেষ্টা করছেন বিষয়টা। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মহাভারতের কাহিনী, ত্রুটি কোথায় দেখুন। 12 বৎসর কেটে গেল, কোনো ত্রুটি পেল না। দেখুন তো এই ত্রুটি আপনারা করেন কিনা, কেন আপনাদের আমাদের আজ এই দুর্দশা? কি কলি লক্ষ্য রেখেছে, একটা ত্রুটি, একটা রাস্তা, একটা দোষ পেলেই ওর ভেতরে ঢুকবে। 12 বৎসর অপেক্ষা করে একটা দোষ পেয়ে গেল। এই যে যারা যারা গুরুমন্ত্র নিয়েছেন, যারা নেননি, যাই হোক না কেন, এই যে সন্ধ্যেবেলা একটু বসতে হয়, হ্যাঁ, একে কি বলা হয়? সন্ধ্যা। সন্ধ্যা কিন্তু 3টে, একটা না। এই সূর্য ডুবলো একটা সন্ধ্যা, একে সন্ধ্যা। কিন্তু আমাদের ভারতীয় আধ্যাত্মিকে বলা হয়েছে 3টে সন্ধে, সকালবেলা, দুপুরবেলা আর সন্ধ্যেবেলা। 3টে সন্ধে, 3টে আহ্নিক সন্ধ্যা করতে হয়, সন্ধ্যা বন্দনা 3বার। আমিও বলি সবাইকে, সব জায়গায় বলি, দীক্ষা নেওয়া হয় না, আচ্ছা ঠিক আছে নেবেন সুযোগ করে, কিন্তু যতদিন নিচ্ছেন না মহামন্ত্র নাম 3বার জপ করুন, ব্যাস একই জিনিস। দীক্ষা নিলে তো আর কথাই নাই, কিন্তু না নিলেও নাম করুন, নামের বিকল্প নাই। সব মহাপুরুষ, সব যুগাবতার, সবাইকেই বলতে হবে এই নামের উপরে কোনো বস্তু নেই, অতএব নাম ছাড়বেন না। আর যা করছেন করুন, যা খাচ্ছেন খান, খাওয়া দাওয়া পরে দেখবেন, হ্যাঁ, কিন্তু করুন। দেখুন কি হলো, এই আমাদের নিয়ম আছে যে যখনই আমরা বসতে যাব হাত পা ধুইতে হবে, মলমূত্র ত্যাগ করতে গেলে স্নান করতে হবে, আর যদি মূত্র ত্যাগ করতে যাওয়া হয় তাহলে তাকে পা ধুইতে হবে, আচমন করতে হবে, তারপরে গিয়ে সন্ধ্যা বন্দনায় বসতে হবে। এইটি ভুলে গেলে, এইটি ভুলে গেলে। এই 12 বছর কুলি অপেক্ষা করছে একটা ভুলের জন্য। এই নল রাজা ধার্মিক ব্যক্তি, কোনো কারণবশত ভুল করে প্রস্রাব করেছে, কিন্তু চরণ ধৌত না করে আচমন করে বসে গেল।
আস কলি নল রাজার ভেতরে প্রবেশ করে গেল। মনুষ্য জীবনটা পশু জন্তু নয়, এ এক উন্নত। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সেই মনুষ্য জীবনটা এত সোজা না, এত সহজ না। কলি ভেতরে প্রবেশ করে গেল। ওদিকে তার ভাইয়ের নাম পুষ্কর, সে রাজ্য থেকে বঞ্চিত। এই নল রাজার গুণে সবাই আকৃষ্ট, নলকেই রাজা করেছে, ভাইকে দেয় না। সেই ভাই এতদিন বঞ্চিত, কলি তাকে বলে দিয়েছে তুমি রাজ্য পাবে, আমি নলের ভেতরে যাচ্ছি, তুমি বলো গিয়ে পাশা খেলবো। আর আমি নলের ভেতরে থেকে তাকে রাজি করাবো। তার মানে দেখুন, কলি যার ভেতরে প্রবেশ করে তার মতামত কি, তার সিদ্ধান্ত কি, তার পথ কি, কলি তাকে করাবে। কারণ আপনার ত্রুটি পেয়ে গেছে, আপনার দোষ পেয়ে গেছে, আপনি তাকে সুযোগ দিয়েছে, তাই কলি আপনাকে নাচাবে, কলি তার পথে আপনাকে দেবে। আহা ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না আসিয়া ভবে ভাসিয়া লহরে কৃষ্ণ ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না ভবে আসিয়া ভবে ভাসিয়া লহরে কৃষ্ণ জপনা জপনা কৃষ্ণ নাম অভিনাম জপনাম কৃষ্ণ নাম হরিনাম জপনা কৃষ্ণ নাম অভিনাম জপনা জপনাম কৃষ্ণ নাম হরিনাম হেরে গেল, সর্বহারা হয়ে গেল, একবারে সর্বহারা হয়ে গেল। শেষকালে পুষ্কর বলল তোমার বউটাকে কি করবে? যেরকম যুধিষ্ঠির মহারাজ দ্রৌপদীকে পণ রেখেছিল, তোমার বউটাকে রাখো না, তুই সব নে, আমি হেরে গিয়েছি, তুই সব নে, কিন্তু বউ দেব না। ওর জন্য আমার জীবন, ও যে দেবী দেবতাদের বঞ্চিত করে আমাকে বিয়ে করেছে, তাকে আমি ত্যাগ করবো না বলে দিয়েছি, তাই ত্যাগ করলাম না। তাই তুই আমি চলে যাচ্ছি, এক কাপড় পরে আমরা দুজনে বেরিয়ে যাচ্ছি, তুই সব রাজ্য ভোগ কর। বলি আনন্দে আত্মহারা হয়ে গেল। এবার বিয়ে করে কি করেছো দেখো, দেবতাকে বঞ্চিত করেছো, তোমাকে রাজ্য ছাড়া করলাম। ভক্তমন্ডলী মায়েরা, স্বামী স্ত্রী বেরিয়ে পড়লো, জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। মেয়েটা বলে উঠলো খিদে লেগেছে। সোনার পুতুলি রাজার নন্দিনী দময়ন্তী ক্ষুধায় কাতর হয়ে পড়ল। দময়ন্তী, ওই দেখো, ওই দেখো পাখি, পাখি ধরবো, পড়া করে খাবো, আগুনে পুড়িয়ে খাবো। অগ্নি বলেছে আমাদের কাছে থাকবে, তাহলে অগ্নি যেহেতু কাছে আছে, পাখি দুটো ধরি। দাঁড়া, এই দাঁড়া, আসলে একটা কাপড় পরে এসেছি তো, এখন তো এখানে কেউ নেই, আমি কাপড় খুলে, এখানে তো কেউ নেই। কি করলেন নল রাজা, নিজের গায়ের কাপড়টাকে খুলে এই জালের মতো পাখি গায়ে, আর ওই পাখি কাপড় সমেত নিয়ে উড়ে পালিয়ে গেল। লজ্জা ঢাকার জায়গা নেই, হ্যাঁ, হি হি করে হাসছে। আকাশে উঠে কলি বলছে নল রাজা বিয়ে করেছ? আমি সেই কলি যে সেলুনের দেরি হয়ে গেল, আর তুমি ভরাং করে বিয়ে করে নিলে, তোমায় ছেড়ে দেবো? এটা কোন আসতাম, তোমার ল্যাংটা করে ছাড়লাম, গায়ে কাপড় পর্যন্ত নেই। স্ত্রী বলল স্বামী দুঃখ করো না, ওর পিছনে ছুটে লাভ, কাপড়টা উড়িয়ে নিয়ে পালিয়ে গেল কলি। এখন কত রকমের আমাদের জীবন ধ্বংস হয়।
দুটো পাখি হয়ে কলি কাপড় নিয়ে চলে গেল। এখন স্ত্রী বলল, একটা কাজ করো, আমার শাড়িটাকে দুভাগ করি, দুভাগ করে তুমি হাফ পরবে, আমি half পরবো। আহা আজি দুজনায় কৃষ্ণ বলেন চলব পথে পথে দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা এমনি করে জনমে জনম কাঁদব কৃষ্ণ বলে। ওরা এমনি করে জনম জনম কাঁদব কৃষ্ণ বলে। আয় আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। ওরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। ভক্তমণ্ডলী মায়েরা, নল বুঝতে পারলো আমি কলির পাল্লায় পড়ে গেছি, এ আমাকে ছাড়বে না। কিন্তু দময়ন্তীর এত কষ্ট সহ্য হবে না। সে বলতে চেয়েছিল তুমি বাপের বাড়ি চলে যাও, কিন্তু দময়ন্তী শোনে না। তুমি গাছতলায় থাকলে সেটাই আমার স্বর্গ, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। কিন্তু নল রাজা কি করলো জানে? কলির প্রভাবে পড়ে রাত্রিতে মেয়েটা ঘুমিয়ে আছে, তাকে ছেড়ে দিয়ে নল পালিয়ে গেল। কারণ সে জানে যে মেয়েটা যে কোনো কারণে হোক ও বাপের বাড়ি পৌঁছে দেবে, কেউ না কেউ পৌঁছে দেবে। ও ভগবানের উপর ছেড়ে দিলাম, আর আমি একা এই দুঃখের জীবনটা আমি বয়ে বেরোব, লড়াই করে যাব, দেখি শেষ কোথায় আছে। মোটাই এমনি করে জনমে জীবন চলব পথে পথে। ওরা এমনি করে জনম জনম চলব পথে পথে। আজ দুজনায় কৃষ্ণ বলে যাইব পথে পথে। ওরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। ঘটনার ঘটনা এমনি করে ভগবানের লীলা চলছে পৃথিবীতে। মেয়েটা বাপের বাড়ি পৌঁছে গেল, তাকে লোক ধরে নিয়ে গেল, কোনো কারণে সে পৌঁছে গেল বাপের বাড়ি। কিন্তু সে সুখী নয় তার স্বামীকে না পাওয়ার জন্য। এক কর্কট, কর্কট নামে একটি কীট আছে, হ্যাঁ, সেই কর্কট ওই নল রাজাকে কামড়ে দিল। যেই কামড়ে দিল তার রক্তটা দূষিত হয়ে গেল, তার বর্ণ বদলে গেল, বিভিন্ন জায়গায় থোড়া থোড়া এই বর্ণ হয়ে গেল। তাকে আর চেনা গেল না যে এ নল, কেউ চিনতে পারল না। কলি কিন্তু তার ভেতরে আছে। ভক্তমণ্ডলী মায়ের কলি তাকে ছাড়ে না, তাকে দিয়ে নাস্তার মত করছে। এখন একটা দিন হলো কি, দীর্ঘদিন কেটে যাওয়ার পরে এই দময়ন্তী দেবী দেখলো যে কোনো প্রকারে আমার স্বামীকে ফেরাতে হবে। কি বললো না, সে আবার বিয়ে করবে বলে ঘোষণা করলো। বিভিন্ন জায়গায় রাজপুত্ররা আবার সুযোগ পেল দময়ন্তীকে বিয়ে করার জন্য, আবার ব্যবস্থা করা হলো। কিন্তু তার বাবা না বললো, ওরে তোর স্বামী বেঁচে আছে, আমার জামাই সুনাম ধন্য, কোথাও না কোথাও আছে, একদিন না একদিন আসবে। না বাবা, তিনি আর আসবেন না, আর ওনাকে বিয়ে করে আমার কোনো লাভ নেই, আমি নতুন করে বিয়ে করতে চাই, ঘোষণা করে দিল। সব জায়গায় ছড়িয়ে পড়লো। নল রাজাও খবরটা পেয়ে গেল দময়ন্তীর আবার বিয়ে। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। 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 তোমারই চরণে সপেছি জীবন, তুমি মোর পাদের কান্দারি। দেখা দাও চক্রধারী। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও
চক্রধারী কোথা নারায়ণ শিবধূষণ দেখা দাও চাঁদরাই আমি কর্কট, কি চাই তোমার? আমাকে তো দংশন করে কুরুপ করে দিলে। না, তোমার ভালোর জন্য। নল রাজা তোমাকে আর চিনতে পারবে না কেউ। এই চিনতে না পারাটাই তোমার একটা মঙ্গল সামনে দাঁড়িয়ে আছে। আমি আবার ঠিক সময় তোমাকে কামড়াবো, তোমাকে দংশন করব, আর তোমার রূপ আবার ফিরে আসবে। এখন দেখো, এখন কলি তোমার ভেতরে আছে, আর থাকবে না। এবার কলির কাজ শেষ, তুমি পেয়ে যাবে, তোমার স্ত্রীকে পাবে, তোমার সংসার পাবে, রাজ্য ফিরে পাবে। ভক্তমণ্ডলী মায়েরা, বিয়ের পত্র, বিয়ের খবর চারদিকে ছড়িয়ে গেছে। এক রাজা বলছে বিয়ে করতে যেতাম, কিন্তু ভালো সারথি পাচ্ছি না, এই ঘোড়া চালিয়ে নিয়ে যাবে এমন একটা ভালো কাউকে পাচ্ছি না। কিন্তু এই নল রাজা ঘোড়া বুঝতে পারতেন, কোন ঘোড়া কেমন তেজি, কোন ঘোড়া কি জাতের, এটা উনি অশ্ববিদ ছিলেন। তাই ইনি বললেন আমি একটা কাজ খুঁজছি মহারাজ, যদি দেন। কি কাজ জানো? বলে আমি ঘোড়া চিনতে পারি, ঘোড়ার জাত জানি, হ্যাঁ, ঘোড়া কিভাবে কোনটা ভালো হবে বলতে পারি, আবার আমি ঘোড়ার গাড়ি চালাতেও পারি। বলে তোমাকেই আমার লাগবে, তোমাকেই আমার কাজে লাগবে। চলো আমি বিয়ে করতে যাব। আগে কাকে? দময়ন্তীর বিয়ে। আমি বিয়ে করতে যাব, তুমি আমার গাড়ি চালিয়ে যাবে। নিতাই গৌর। ঘটনার ঘন ঘটা, যার বউয়ের বিয়ে হবে আর তার স্বামী যাচ্ছে তার। এখন এই গাড়ি নিয়ে এত সুন্দর গাড়ি চালায়, সেই রাজা সন্তুষ্ট হয়ে বললে আরে রে রে, তুমি কি এরকম লোক, তুমি রাস্তায় যেচে যেচে কাজ খুঁজছো? শোনো, আমি ভালো পাশা খেলতে পারি। সে কি? তোমাকে আমি পাশা খেলা শিখিয়ে দেবো, তুমি আমাকে ঘোড়া তত্ত্বটা শিখিয়ে দাও। নল্লাজা রাজি হয়ে গেল, কারণ ওই পাশা খেলাটা আমার জানা ছিল না, তাই হেরে গেছি। এবার আমি শিখতে চাই। উল্টো পাল্টা হলো, দুজনের বিদ্যাটা দেওয়া নেওয়া করলো। একেবারে দময়ন্তী দেবীর বাপের বাড়ি ভীমসেন, তার বাবার নাম দময়ন্তীর বাবার নাম ভীমসেন। রাজা বলল মেয়েটার যে কি খেয়াল বুঝি না, স্বামী আলাদা হয়ে গেছে, আবার বিয়ে করবে বলছে। করুকে, তাকে সাহায্য করাই আমার কাজ, মেয়েটা সুখী হবে সেটাই ভালো। সকলেই আসছে, মেয়েটা শুধু খুঁজছে তিনি কি আসছে। আমি তো বিয়ে হওয়ার জন্য ডাকি না, আমি তো তাকে খোঁজার জন্য এই কাণ্ড কারখানা। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের কৃপায় তিনি বললেন, উনি অশ্ববিদ তো, মন্ত্রীকে বললেন মন্ত্রী অশ্বশালায় গিয়ে দেখো যেসব রাজাদের অশ্ব ওখানে রাখা আছে, তার মধ্যে এমন কোন লোক আছে যিনি অশ্বতত্ত্ববিদ। এই কথা শুনে মন্ত্রী ঘোড়াশালায় গিয়ে বললে এখানে কেউ কি ঘোড়া তত্ত্ববিদ আছো? তখন নল রাজা বললেন কেন, মায়না বাড়বে, কাজ আছে? বলে হ্যাঁ হ্যাঁ, তুমি পারো? বলে আমি বলে দিতে পারি, রগ দেখে বলে দিতে পারি ঘোড়া কদিন বাঁচবে, কত টানতে পারবে, কার সঙ্গে কার যোগ করলে হবে, কি লক্ষণ আমি সব জানি। বলে চলো, আমাদের রাজকন্যা তোমাকে ডাকছি। তাকে তো চেনা যাবে না, ওই যে কর্কট কামড়ে দিয়েছে না, সে তো একবারে উঁচ খুঁজ এদিকে উঠে আছে, রং বদলে গেছে। তাই সেই নল দেবতা কিংবা নল রাজা পৌঁছে গেল অন্তঃপুরে। তোমরা মিছে কেন সুধাও রে, আমার বলার কিছু মিছে কেন সুধাও রে, আমার বলার
চোখে জল, আমার সেই স্ত্রী আবার বিয়ে করছে। তোমরা মিছে কেন শুধাও মনে, আমার বলার কিছুই না। মিছে কেন শুধাও রে আমার বলার কিছুই না। যে যা করে করাই তিনি, যে যা করে করাই তিনি, এ তো সবার বুকে রয়, আমার বলার কিছু নয়। তোমরা মিছে কেন শুধাও মনে, আমার বলার কিছু নয়। কি হলো? আমাকে প্রণাম করছো কেন দময়ন্তী? আমি তো রাজারও অশ্ব চালক। আজকের শুভ দিনে আমাকে প্রণাম করছো? স্বামী দময়ন্তী, তুমি চিনলে কি করে? যে মেয়েটা বিয়ের দিনে দেবতাদের চিনে ফেললো, সে কি তোমায় ভুলে গেল? আমার বিয়ে নয়, আমি তোমাকে পাওয়ার জন্য এই ঘটনা করছি। ভগবান কল্পতরু কারো ইচ্ছা অপূর্ণ রাখেন না স্বামী, তাই তোমাকে আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছে। আমি ভগবানের জয়। তোমরা মিছে কেন শুধাও মনে, আমার বলার কিছু নয়। যে যা করে করাই তিনি, সে তো সবার বুকে নয়, সে তো সবার বুকে নয়। মিছে কেন শুধাও মনে, আমার বলার কিছু মহারাজ, আমি এসে গেছি। আমি জানি এই আপনার শুভক্ষণ। আবার কটকট দংশন করলো, সব বিষ টেনে নিল, কলি পালিয়ে গেল, চিৎকার করে কলি বেরিয়ে গেল। রাজা, তুমি আবার ধর্মপথে ফিরে এলে, তোমার ধর্ম তুমি ফিরিয়ে পেলে তোমার পত্নীর জন্য। তোমার পত্নী ভক্তিবতী, তাই আমি তোমায় ছেড়ে দিলাম। তবে আমি আবার অপেক্ষা করব, তোমাকে আবার যদি কোথাও দিই। ভক্তমন্ডলী মায়েরা মিলন হলো। আমরা যেখান থেকে গিয়েছি সেই জায়গায় ফিরে গেলাম। এটা কি এই কাহিনী, এই ঘটনা? এতক্ষণ বৃহত্তর মহর্ষি এই পঞ্চ পাণ্ডবকে বললে, শুনলে তো মহারাজ, তোমার চেয়েও দুঃখী পৃথিবীতে আছে। তাই দুঃখ আর সুখটা বড় কথা নয়, ধর্মকে ধরে রাখো, সত্যকে ধরে রাখো, হরি চিন্তা করো, হরি নাম কীর্তন করো, জয় করো। সবার মঙ্গল কামনা করি। আজকে এই পর্যন্ত। আগামী দিনে আরো কীর্তন রয়েছে, আপনারা আসবেন, শ্রবণ করবেন, আবার করবেন।